আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের পরে মালিক ইয়াউমিদ্দিন নিয়ে আসলাম, আর রহমান রহিম পরে নিয়ে আসলাম, মানে আয়াতকে আগে পিছিয়ে করে এভাবে করা যাবে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো যে কোরআন শরীফের আয়াতের যে তরতিব রয়েছে সেটার মধ্যে বেশকম করা যাবে কিনা, আর দ্বিতীয় হলো সূরার তরতিবের মধ্যে বেশকম করা যাবে কিনা। প্রথম বিষয় অর্থাৎ কোরআন শরীফের মনে করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, এখানে আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের পরে মালিক ইয়াউমিদ্দিন নিয়ে আসলাম, আর রহমান রহিম পরে নিয়ে আসলাম, মানে আয়াতকে আগে পিছিয়ে করে এভাবে করা যাবে কিনা। সেখানে উলামায়ে কেরাম বলেন যে এটা তৌকিফি, অর্থাৎ এটা ওহির মাধ্যমে কোন আয়াতের পরে কোন আয়াত হবে সেটা আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং কোরআন শরীফের সূরা বাকারাতে মনে করেন যে আয়াতগুলি আছে, সেখানে একটা আয়াতকে আগে আর একটাকে পরে এভাবে করার কোনো সুযোগ নেই। দ্বিতীয় বিষয় হলো যে সূরার তরতিব যেগুলো রয়েছে, সূরা ফাতিহা, তারপর বাকারা, তারপর আলে ইমরান, এভাবে পর্যায়ক্রমে যে সূরাগুলি রয়েছে, কেউ কেউ বলেন এগুলা সাহাবায়ে কেরামরা তরতিব করেছেন, আবার প্রসিদ্ধ মত হলো যে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরতিব দিয়েছেন। তো সেই কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তরতিবটা তিনি আমাদের সামনে পেশ করেছেন, মাসহাফে উসমানী নাম দিয়ে সেই তরতিবটা রাখাটা জরুরি। যদিও এটা রসুল করুক অথবা সাহাবায়ে কেরাম করুক, এটার উপর যেহেতু এজমা প্রতিষ্ঠা হয়ে গেছে, সুতরাং কোনো সূরাকে আগে কোনো সূরাকে পরে নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সম্মান অক্ষত রাখার, অক্ষুণ্ণ রাখার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।